চ্যাপ্টার 1 পার্ট 3 34 আলাপ। চলতি কথায় রাগানুকূল স্বর বিস্তারকে আলাপ বলা হয়। রাগ শাস্ত্রানুসারে রাগ ভেদে তার বিশুদ্ধ আরোহী অবরোহী বাদী সমবাদী বিবাদী স্বর প্রয়োগ গ্রহ ন্যাস্য ছুট অল্পত্ব বহুত্ব উত্তরাঙ্গ পূর্বাঙ্গ আবির্ভাব তিরোভাব প্রভৃতি আলংকারিক ক্রিয়াসহ স্বর বিস্তার দ্বারা রাগের স্বরূপ প্রকাশ করাকে আলাপ বা রাগ বলে। রাগ আলাপ বা রাগ বিস্তার বলে। রাগের আলাপ গায়কগণ স্বর নামোচ্চারণের পরিবর্তে নোম তোম তা না না রে তোম তানা প্রভৃতি অর্থহীন শব্দযোগে আ উচ্চারণে স্বর বিস্তার করে থাকেন। নোম তোম আলাপ পদ্ধতি মুসলমান ওস্তাদগণ কর্তৃক প্রবর্তিত। পূর্বে শুধু ধ্রুপদ অঙ্গেই এরকম রাগ আলাপ করা হতো, বর্তমানে ধ্রুপদ খেয়াল উভয় অঙ্গে এরকম আলাপ করা হয়। রাগের আলাপেও কয়েকটি বিভাগ আছে, তার মধ্যে বিশেষ 4টি। স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ। বিদারী রাগ আলাপের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বিদারী বলে। ইমান রাগের আলাপের ক্ষুদ্র অংশ নি রে গা মা রে গা পা মা গা রে পা রে গা নি রে গা নি রে সা নি ধা নি রে গা। প্রভৃতি ইমন রাগের পূর্ণাঙ্গ আলাপের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি কমা দ্বারা বোঝানো হয়েছে। এই এক একটি অংশে এক একটি বিদারী। অল্পত্ব রাগের নির্দিষ্ট স্বরগুলির মধ্যে রাগ বিশেষে স্বর প্রয়োগ ক্ষেত্রে অল্পত্ব বহুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণভাবে অল্পত্র অর্থে কম, বহুত্ব অর্থে বেশি প্রয়োগ বোঝায়। রাগ আলাপকালে নিয়মানুসারে কোনো স্বর কম ব্যবহার করাকে অল্পত্ব বলা হয়। এর প্রয়োগ আবার দু প্রকার, লঙ্ঘন অপন্যাস দ্বারা। লঙ্ঘন অল্পত্ব এ ধরনের ক্রিয়া রাগের আরোহণকেই দেখানো হয়, যেমন শুদ্ধ কল্যাণ রাগের আরোহণে করি মধ্যম নিখাত স্বর বাদ দিয়ে অল্পত্ব দেখানো হয়। কোদারা রাগে শুদ্ধ গান্ধার এবং কখনো গান্ধার নিখাত স্বর দুটির ক্ষেত্রে ওই সুর অনুসরণ করতে হয়। এরকম ক্রিয়াকে লঙ্ঘন অল্পত্ব বলা হয়। অপন্যাস অল্পত্ব বেশি অপন্যাস না করে অল্পত্ব দেখানোকেই বলা হয় অপন্যাস অল্পত্ব। বহুত্ব দুভাগে দেখানো হয়, অলঙ্ঘন অভ্যাস। অলঙ্ঘন বহুত্ব আরোহণ অবরোহণ উভয় গতিকে স্বরটি থাকবে, কিন্তু স্বরটিতে বিশ্রাম ন্যাস অথবা অপন্যাস করা হবে না। এরকম ক্রিয়াকে অলঙ্ঘন বহুত্ব বলা হয়। অভ্যাস বহুত্ব অভ্যাস দ্বারা বহুত্ব দেখানোকেই বোঝায়। এরকম ক্রিয়াকে বাদিত্ব দেখানো বোঝায়। স্বরটিকে বারবার প্রয়োগ করে বহুক্ষণ বিশ্রাম করে বহুত্ব দেখানো হয়। বাদী সমবাদী স্বর প্রয়োগকালেই এ ধরনের ক্রিয়া নিষ্পন্ন হয়ে থাকে। রাগ বিশেষে অন্য স্বর অনুবাদী স্বরের অভ্যাস বহুত্ব দেখানো হয়। বাগেশ্রী রাগের ধৈবত, দুর্গা রাগের পঞ্চম স্বরকে অভ্যাস বহুত্ব বলা হয়। গান মনের ভাব সুর সহ এক কথায় মনের ভাব সুর সহ কথায় প্রকাশ করার নাম গান। শাস্ত্রমতে গান দু প্রকার, নিবদ্ধ অনিবদ্ধ। গানের রচনা যদি শাস্ত্রীয় নিয়ম অনুসারে সুর মাত্রা তাল বন্দেশ বা বাধা থাকে তবে তাকে নিবদ্ধ সার বলে। নিবদ্ধের বিপরীত অর্থাৎ রাগের সুরের বন্দেশ থাকলেও সে গানগুলি তাল বন্ধনবিহীন, সেগুলো বলা হয় অনিবদ্ধ। সুত একই প্রণালী মোতাবেক মীর সুত ক্রিয়া নিষ্পন্ন হয়। তাই প্রভেদ এই যে মীর ক্রিয়া বিনা সেতার প্রভৃতি মিসবার দ্বারা বাদিত যন্ত্রে কণ্ঠে সুত ক্রিয়া বেহালা সারেঙ্গি প্রভৃতি গজ দ্বারা বোয়িংস ইনস্ট্রুমেন্ট বাদিত যন্ত্রে নিষ্পন্ন হয়। ছুট চলতি কথায় ছুট অর্থে দৌড় বোঝায়।
কিন্তু সঙ্গীতে এটি এক প্রকার আলংকারিক ক্রিয়া। গান গাইতে গাইতে তান আলাপ নির্দিষ্ট কোনো সুর স্বর হতে হঠাৎ তার দূরবর্তী খাদের চড়ার কোনো স্বরে যাওয়ার নাম ছুট। সা সা গা, দেখাই, সা 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 গা গা সা পা সা পা। ইত্যাদি। প্রোসবন, স্বাভাবিকভাবে গাইতে গাইতে প্রয়োজন বোধে কোনো স্বরকে জোরে ভলিউমড উচ্চারণ করাকে প্রোসবন বলে। দম, গাইবার সময় লয়সহ কোনো স্বরে কিছুক্ষণ স্থায়িত্ব দাঁড়ানোকে দম বলে। এরকম ক্রিয়া সাধারণত তার স্বরেই বেশি নিষ্পন্ন হয়। এজন্য শিক্ষা আরম্ভ থেকে প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস সাধনা অভ্যাস করতে হয়। কণ্ঠ তাতে সুরেলা হয়। প্রাণায়াম সাধনা কণ্ঠসঙ্গীত শিক্ষার্থীর জন্য অপরিহার্য বিষয়। খম, লয়ের সাথে সুরের ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্রাম স্থায়িত্বকে খম বলে। কম্পন, লয়ের সাথে একমাত্রা কালের মধ্যে কোনো স্বর 4 বার 8 বার বা ততোধিকবার আ আ দ্বারা দ্রুত উচ্চারিত হলে তাকে কম্পন বলে। আন্দোলন, স্বর ধীরে ধীরে কম্পিত হলে তাকে আন্দোলন বলে। রাগের কোনো স্বর এরকম আন্দোলিত হলে সাধারণত এক শ্রুতি চড়া খাদে উঠানামা করে। ভৈর রাগের রে ধা, দরবারি কানাড়া রাগের গা ধা স্বরগুলিকে চলতি কথায় আন্দোলিত স্বর বলা হয়। গিটকিরি, তান গিটকিরি শব্দ দুটি একই অর্থবোধক। তান ক্রীড়াকে আগে দিনের চলতি ভাষায় গিটকিরি, গিটকরি এবং কর্তব বলা হতো। গায়ক বাদকের উচ্চানুযায়ী তান ক্রিয়া বহু প্রকার হয়ে থাকে। শুধু তান, লড়ন্ত তান, গমক তান, ফলক তান, জারে তান, পলট তান, সপট তান, বোল তান। বাদীস্বর, বাদীস্বর অর্থ প্রধান বা মুখ্য স্বরে। বাগের বন্দি অর্থে রাগের ব্যবহৃত স্বরগুলির মধ্যে প্রধান স্বরটিকে বোঝায়। স্বরগুলির মধ্যে যে স্বরটি প্রাধান্য লাভ করে, যে স্বরটিকে প্রাধান্য দেওয়া হয় সে স্বরটি রাগের বাদীস্বর। প্রতিটি রাগে কোনো না কোনো একটি স্বরের প্রাধান্য থাকে। বারবার ব্যবহার করে অধিকক্ষণ স্থায়ী বিশ্রাম ন্যাস্য করে অথবা অন্য কোনো রকম সাঙ্গীতিক আলংকারিক ক্রিয়ার দ্বারা ঝোঁক বা জোর দিয়ে যে স্তরটিকে কোনো একটি রাগে প্রবল করে দেখানো হয় সেই স্তরটিকে সেই রাগের বান্দিস্বর। বান্দিস্বরই রাগের জীবন। পশ্চিমাঞ্চলের বাদীস্বরকে চলতি কথায় তাই যান জীবনস্বর বলেন। সঙ্গীত রাজ্যে বাদীস্বরের সম্মান রাজ্যতুল্য। সমবাদী স্বর, রাগে বাদীস্বরের পর যে স্বর প্রাধান্য লাভ করে সে স্বরটির নাম সমবাদী স্বর। সঙ্গীত রাজ্যে সমবাদী স্বরের সম্মান প্রধানমন্ত্রীর তুল্য। আরোহী অবরোহী পরই রাগ গঠনে স্বরূপ প্রকাশে বাদী সমবাদী স্বর দুটি গুরুত্ব সর্বাধিক। এখানে ব্যবহারিক রীতির উপরই রাগের সৌন্দর্য নির্ভর করে। এছাড়া উভয় স্বর দুটি পরিবর্তনে, যেমন ভূপালী, দেশকার, ধানেশ্রী, ভীমপলশ্রী ইত্যাদি। রাগের বাদী সমবাদী স্বর দুটি সাধারণত সরোজ মধ্যম, সরোজ পঞ্চম ভাব সা মা সা পা ব্যবধানে অবস্থিত হয়। শ্রুতি হিসেবে নবম ত্রয়োদশ শ্রুতি স্থানে অবস্থিত, কিন্তু রাগ বিশেষে এর ব্যতিক্রম ঘটেছে, যেমন শ্রীরাগ। অনুবাদী স্বর, রাগের ব্যবহারিক স্বরগুলি মধ্যে বাদী সমবাদী স্বর দুটি ছাড়া অবশিষ্ট সমস্ত স্বর অনুবাদী স্বর। এরা বাদী সমবাদী অনুচর। এদের সাহায্য ছাড়া রাগের সম্পূর্ণ স্বরূপ প্রকাশ পায় না। বিবাদী স্বর অর্থে শত্রু স্বরকে বোঝায়। বিবাদী স্বরের ব্যাখ্যা খুব জটিল। প্রথম শিক্ষার্থীদের পক্ষে তা বোঝা আদৌ সহজ নয়। সংক্ষেপে তাদেরটুকু বোধ হয় অনেকের পক্ষে বুঝতে সহজ হবে। যে স্বর রাগে ব্যবহার করলে রাগের স্বকীয়তা সৌন্দর্য নষ্ট হয় তাকে বিবাদী স্বর বলে। নিজের কাজ হাসিল করতে অনেক সময় শত্রুর সাহায্য নিতে হয়। কেদারা রাগে শাস্ত্র মতে
শুদ্ধ নিখাতদের ব্যবহার হয়, কিন্তু রাগের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে হাসিল সিদ্ধি করার জন্য গুণীবৃন্দ আরোহণে বক্রভাবে মাঝে মধ্যে বিবাদী স্বর শত্রু স্বর হিসেবে কোমল নিখাতের ব্যবহার করে থাকেন। বর্জিত স্বর, রাগের যে স্বর আদৌ ব্যবহৃত হয় না সে স্বরকে সে রাগের বর্জিত স্বর বলে। বিবাদী স্বর, বর্জিত স্বর এক কথায় নয়, পৃথক অর্থে ব্যবহৃত হয়। ঠাট, সপ্তকে সা ও পা সহ বাকি রে, গা, মা, ধা, নি 5টি স্বরের শুদ্ধ বিকৃত রূপ মিলে কোনো সপ্তক রচিত হলে তাকে ঠাট বলে। তবে এই কথাটি স্মরণ রাখতে হবে যে কোনো ঠাটে একই স্বরের শুদ্ধ বিকৃত রূপ থাকবে না। ধ্রুপদ অর্থ ধ্রুপদ। মুসলমান যুগ অর্থাৎ মধ্যযুগ হতে ভারতীয় রাগ সঙ্গীত পূর্ণ বিকাশ লাভ করে। ওই সময় হতে এক ধরনের গানের অর্থাৎ গীতির রীতির প্রচলনের বর্তমান কাল পর্যন্ত চলে এসেছে। এই ধরনের গানে স্থায়ী অন্তরা, সঞ্চারী আভোগ নামে 4টি কলি বা তুক থাকে। কোনো কোনো গানে 2টি তুকও থাকে। এ ধরনের গানে বিশেষ করে রাগের বিশুদ্ধতা বজায় রাখা হয়। গানের কথাগুলি সাধারণত ভক্তি প্রকৃতি বর্ণনামূলক। এ জাতীয় গানের গতির মধ্যে কোনো প্রকার চাঞ্চল্য নেই। পাখোয়াজ, পাখাওয়াজ যন্ত্রে চৌতাল, আড়া চৌতাল, সুরফাঁক, সুরফাঁক্তা, ঝাপতাল, তেওড়া, ধামরার প্রভৃতি তালযোগে ধ্রুপদ পাওয়া যায়। নোমতম ইত্যাদি অর্থহীন শব্দোচ্চারণে ধ্রুপদের রাগ লাভ করা হয়। এরকম আলাপকে আওচারও বলা হয়। কণ্ঠে বিনা যন্ত্রে ধ্রুপদের আলাপ শ্রুতি সুখকর গান আরম্ভের পূর্বেই করা হয়। এই আলাপ তাল সঙ্গত ছাড়াও হয়ে থাকে। ধ্রুপদে তা নেই। মীর ও গমকের কাজ বেশি। দ্বিগুণ, তেদুন, চৌদুন, দেড়দুন, আড়ায়ে, সাও, আয়ে ইত্যাদি বিভিন্ন প্রকার আরি, কুয়ারি লয়ের কাজ দেখানো হয়। প্রচলনও বেশি। ধ্রুপদ গানে গাওসার, খান্ডার, ডাগর, নওহার নামে 4টি বীণার কথা শোনা যায়। 4টি বাণীর কথা শোনা যায়। বাণী মানে গানের কথা নয়। সম্রাট আকবরের দরবারে মিয়া তানসেন সহ 3 জন বিশিষ্ট গুণী কর্তৃক উপরোক্ত 4 প্রকার গীতিরীতির প্রচলন হয়। অতএব উপরোক্ত আলংকারিক রীতিযুক্ত গানের ধারা বা প্রণালীকেই ধ্রুপদঙ্গ বলা হয়। গোয়ালিয়রের রাজা মান সিং তানওয়ারকে ধ্রুপদের স্রষ্টা প্রবর্তক বলে। বিস্তার, রাগের নির্দিষ্ট স্বরগুলির সাহায্যে আরোহী অবরোহী গতিতে রাগোপযোগী বিভিন্ন প্রকার স্বর বিন্যাসকে বিস্তার, রাগ বিস্তার, রাগের আলাপও বলা হয়। তান, তো বিশাল বড়। ওকে। তান, বিস্তারের গতি দ্রুত অবিচ্ছিন্নভাবে সমাবিষ্ট হলে এরকম আলংকারিক ক্রিয়াকে তান বলে। আগের দিনে তানকে কর্তব গিটকিরিও বলা হতো। তানে সাধারণত স্বরগুলিকে আ করে প্রকাশ করা হয়। সপাট তান, রাগের বিশুদ্ধ আরোহী-বরোহীযুক্ত সরল লম্বা তান, যা কণ্ঠের ব্যাপ্তি অনুযায়ী মুদারার সা হতে রাগ বিশেষে তার সপ্তকের গা, মা অথবা পা পর্যন্ত গিয়ে পুনঃ মুদারার সাতে ঘুরে আসে, এরকম তানকে সপাট তান বলে। বোল তান, তানগুলিকে আ করে পরিবেশন না করে গানের বোল বা বন্দিশের সাহায্যে পরিবেশন করার নাম বোলতান। পকর, রাগ প্রকাশক সংক্ষিপ্ত স্বর সমষ্টিকে অর্থাৎ রাগের নির্দিষ্ট ব্যবহারিক স্বরে রচিত 1-2টি স্বর বিস্তারে বিন্যাস যদি রাগটির আসল স্বরূপ প্রকাশ পায় চেনা যায়, তবে সেই বিন্যাসকে বলা হয় পকর বা মুখ্যাঙ্গ। পূর্বাঙ্গ, সপ্তকের প্রথম ভাগকে পূর্বাঙ্গ বলে। উত্তরাঙ্গ, সপ্তকের উত্তরার্ধ বা দ্বিতীয় ভাগকে উত্তরাঙ্গ বলে। এই অঙ্গ বিভাজনে 2টি মত মানা হয়। কেউ সা হতে নি সপ্তক ধরে মধ্যম স্তরটি উভয় ভাগেই ফেলেন, কেউ বা মুদারায় সা হতে তার সা পর্যন্ত অক্টেভ ধরে মধ্যম স্বরটি উভয় ভাগেই ফেলেন, কেউ বা মুদারায় সা হতে সা পর্যন্ত অক্টেভ ধরে 2টি বিভাগ দেখান। শেষোক্ত মতে মধ্যম স্বরটিকে কেউ বা পূর্ব ভাগে ফেলেন বা মা পা দুটিকে উভয় অঙ্গে ফেলেন। নিম্নে 3টি উদাহরণ দেওয়া হলো। সারেগামা পা, সারেগামা এটা পূর্বাঙ্গ, আর মা পা ধা নি উত্তরাঙ্গ। সারেগামা মা পা ধা নি, সারেগামা পা ধা নি সা, সারেগামা পা মা পা ধা নি সা। সারগাম গীত রাগবাচক স্বর সমষ্টি
তার তালমাত্রায় রচিত গানের মতোই এক প্রকার সরগমকে সরগম গীত বলে। এই ধরনের গীতে গানের মতো স্থায়ী অন্তরা ইত্যাদি ভাগ থাকে। সরগম গীতকে স্বর মালিকাও বলা হয়। আমরা পরবর্তী পার্টে দেখব সরগম গীতের পাশাপাশি লক্ষণ গীত। আচ্ছা, লক্ষণ গীতটা পড়েই ফেলি। সেটা হচ্ছে যে গানের কথা নির্দিষ্ট কোনো রাগের লক্ষণগুলি যেমন ঠাট, স্বর, বাদী, সমবাদী, সময়জাতি ইত্যাদি শাস্ত্রীয় জ্ঞাতব্য বিষয়গুলি বর্ণিত হয়, সেই গানকে সেই রাগের লক্ষণ গীত বলে। বিশুদ্ধ প্রণালীতে রাগস্বর সঙ্গীত শিক্ষায় সরগম গীত, লক্ষণ গীত শিক্ষার্থীদের পক্ষে একটি অপরিহার্য শিক্ষণীয় বিষয়। লক্ষণ গীতই রাগের ব্যাকরণ। প্রত্যেক সঙ্গীত শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয় সম্পর্কে লক্ষ্য রাখতে হবে, যেন শিক্ষার্থীরা খেয়াল তালিম গ্রহণের পূর্বে সরগম গীত, লক্ষণ গীত অবশ্যই বোঝে। এটা কী লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, খেয়াল হচ্ছে বর্তমান উপমহাদেশীয় সঙ্গীত। যে কটি গীতির রীতিতে গাওয়া হয় তন্মধ্যে ধ্রুপদের পরে খেয়াল রীতির সম্মান প্রচলন বেশি। এ ধরনের গানে স্থায়ী অন্তরা 2টি কলি থাকে, কোনো কোনো গানে 3টা থাকে। এই জাতীয় গানে রাগের বিশুদ্ধতা বজায় রাখা হয়। খেয়াল ধরনের রীতিকে আলংকারিক সঙ্গীত বলে। এই ধরনের গানের গতি ধ্রুপদের মতো অতটা মন্থর নয়, কিঞ্চিৎ চঞ্চল। খেয়াল রীতির গানের সঙ্গত ছাড়া কিঞ্চিৎ আলাপ বিস্তার, রাগের প্রারম্ভিক আলাপ পকড় করে নেওয়ার পর ঠেকা সঙ্গতের সঙ্গে স্থায়ী অন্তরা গাওয়ার মধ্যে আলাপ তান, বোল তান আদি করা হয়। বর্তমানে খেয়াল বিভিন্ন প্রকার লয়ের কাজ দেখানো হয়। একতাল, আড়া, চৌতাল, ঝুমরা, তিলওয়াতরা, ত্রিতাল, ঝাপতাল, রূপক তালে, তবলা বায়া তালযন্ত্রের সাথে খেয়ালের সঙ্গত হয়ে থাকে। আল্লাহ রাসুল, পীর, আউলিয়া, হিন্দু দেবদেবী, রাজা, বাদশাহ, নবাবগণের উদ্দেশ্য ছাড়াও নায়ক নায়িকার উক্তিও এ ধরনের গানের কথার মধ্যে পাওয়া যায়। কোনো কোনো গানের কথার মধ্যে গানের রচয়িতার নাম থাকে, যেমন সদারঙ্গ, অদারঙ্গ, হররঙ্গ, মনোরঙ্গ। খেয়াল রীতির স্রষ্টা প্রবর্তক ছিলেন হজরত আমির খসরু, পরবর্তী যুগে সুলতান হোসেন শাহ শর্কি। সবশেষ সদারঙ্গ, অদারঙ্গকে বেশি মানা হয়। টোপ্পা এই ধরনের গান সাধারণত মধ্যমান, আড়া, ঠেকা, ত্রিতাল, যত, দ্বীপ, চণ্ডী, চাচর প্রভৃতি তালে তবলার সঙ্গে গীত হয়। কথিত আছে পাঞ্জাব প্রদেশে শরি মিয়া ও তানে খেয়াল রাগ হতে এটি সম্পূর্ণ পৃথক। সাধারণ পাঞ্জাবি ভাষায় এই গানের রচনা। বাংলাদেশে প্রচলন হয়েছিল। পশ্চিমবাংলার রামনিধি গুপ্ত নিধুবাবু ছিলেন প্রসিদ্ধ টপ্পা গায়ক। বাংলায় নিধুবাবুর টপ্পা বলা হতো। এখন তার আর তেমন শোনা যায় না। টপ্পা প্রকৃতি চঞ্চল। সাধারণত কাফি, পিলু, খাম্বাজ, মাঝ, ভৈরবী, সিন্ধু ইত্যাদির আগে এটি গাওয়া হয়। লখনৌয়ের দরবারে এই ধরনের গীত রীতি প্রসিদ্ধ লাভ করে। পাঞ্জাব প্রদেশে উট চালক সহ মরুভূমিতে উট চালানোর সময় যে এক ধরনের গান গাইতো তাই নাকি টপ্পা হিসেবে পরিচিত। ঠুমরি এই ধরনের রীতি ঢঙের গান সাধারণত ত্রিতাল, যত, দ্বীপ, চণ্ডী, চাচর, সীতার খনি, পাঞ্জাবি, ঠেকা ইত্যাদি তালে গীত হয়। তাছাড়া ধুমালি, কাহারবার, দাদরা তালেও গায়। তবলার সঙ্গে এটি সঙ্গত হয়ে থাকে। এ ধরনের গানে রাগের বিশুদ্ধতা আদৌ বজায় থাকে না, এজন্য এই শাস্ত্র মতে একে ধুন বলে। রাগভ্রষ্ট করে নির্দিষ্ট কোনো রাগের গানের স্থায়ী অন্তরা গাওয়ার পর বারবার বিভিন্ন রাগের সমাবেশ করে নানা রকম ভাব ব্যঞ্জনের সৃষ্টি করা এই ধরনের রাগের বা ঢঙের গানের বৈশিষ্ট্য বা ধর্ম। টপ্পা, খেয়ালের মতো ঠুমরি তানের প্রাধান্য সূক্ষ্ম স্বরবিন্যাসের কাজেই বেশি হয়ে থাকে। উল্লেখিত ধরনের ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরি এই 4টি অঙ্গকেই উপমহাদেশীয় সঙ্গীতের ক্ষেত্রে উচ্চাঙ্গের সঙ্গীত ধরা হয়, কিন্তু বড় বড় গুণীরা টপ্পা, ঠুমরিকে উচ্চ শ্রেণীর সঙ্গীত হিসেবে মানে না।
এই ঢঙের গায়কের প্রথম প্রচলন লখনৌ দরবারে ১৯ শতাব্দী। এর প্রকৃত চঞ্চল কাফি, পিলু, খাম্বাজ, পাহাড়ি, মাঝ, ঝিকঝিক ও ভৈরবী ইত্যাদি রাগে বেশি গাওয়া হয়। প্রদেশ হিসেবে ঠুমরি গায়কী কৌশল বা ঢংও পৃথক। তার তানা দের, তুম, দানি, দুম, টানা, তানা, তা, ওদের, নাদের, আলা, লুম ইত্যাদি অর্থহীন বোলগুলিকে কথার পরিবর্তে ব্যবহার করে দ্রুপদ খেয়াল অঙ্গের যে কোনো তালে গাওয়া হয়। খেয়াল অঙ্গের দ্রুত লয়ের এটি ভালো শোনায় ও জমকালো। দ্রুত খেয়ালের পরে দ্রুত লয়ে তারানা গাওয়া হয়। হজরত আমির খসরু এর প্রবর্তক। বাংলাদেশে একে তেলেনা বলে। এ অঙ্গের গানে তারানা তেলেনা গাইবার সময় বিভিন্ন লয়ের কাজ ছাড়া এতে আলাপ বা তান করা হয় না। যে ওস্তাদ নিসার হোসেন খান এক সময় তারানার শ্রেষ্ঠ গায়ক হিসেবে পরিচিত ছিলেন। কীর্তন এক ধরনের উচ্চ স্তরের ভজন সঙ্গীত বলা হয়। এটি হিন্দু সম্প্রদায়ের এক প্রকার ধর্মীয় সঙ্গীত। ধ্রুপদ, খেয়াল গানের মতো বিশুদ্ধ রাগ তাল লয়ে গাওয়া। সাধারণ গানের চেয়ে কীর্তনের সম্মান অনেক উপরে। বিলম্বিত দ্রুতলয়ের বহু প্রকার তালের সমাবেশ আছে। দেবদেবতার গুণবাদ ভক্তিমূলক গান। ঝাঁঝ, করতাল, মৃদঙ্গ যন্ত্রাদির সাথে এর সঙ্গত হয়। পশ্চিমবঙ্গের প্রচলন বেশি। কবি জয়দেব এর আদি প্রবর্তক। সংস্কৃত ভাষায় যে কাব্য রচনা করেন ১২শ শতাব্দীতে লক্ষণ সেনের রাজত্বকালে, তার নাম গীত গোবিন্দ। জয়দেবকে অনুসরণ করে পরে কবি বিদ্যাপতি, চণ্ডীদাস যথাক্রমে মিথৈলি ও বাংলা ভাষায় সরল সুমধুর পদাবলীর রচনা করে। বিশেষ করে শ্রী চৈতন্যের নাম উল্লেখযোগ্য। তিনি যে আধ্যাত্মিক প্রেম ধর্ম প্রচার করেন তার প্রধান সাধনা কীর্তন গান। বিভিন্ন রীতিতে যেমন ধ্রুপদ, খেয়াল, টোপ্পা প্রভৃতি গানের বৈষম্য রয়েছে, কীর্তনাঙ্গেও তেমনি। গরানহাটি, মনোহরশাহী, রেনেটি, মন্দারিনী, লীলা কীর্তন, ঢপ কীর্তন, সংকীর্তন ইত্যাদি বহু প্রকার রকমের ভেদ সৃষ্টিও রয়েছে। এটি বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধনা ও ভজন গান। কাওয়ালি এটি উর্দু পার্সি ভাষায় রচিত মুসলমান সুফি সাধু ব্যক্তিগণের এক প্রকার আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক মুসলমান সম্প্রদায় গান। এই ধরনের গানে স্থায়ী অন্তরার মাঝে মাঝে ঠেকা বন্ধ রেখে প্রতিবারে বিভিন্ন প্রকার স্বর বিন্যাস রাগের সমাবেশ করা হয়। এই গান একক সমবেতভাবেও পাওয়া যায়। এই গানের সঙ্গত হয় ঢোলক যন্ত্রে, সঙ্গে সঙ্গে সমবেতভাবে হাততালি দেওয়া হয়। সাধারণত প্রেম প্রকাশক রাগাদিতে দাদরা, ধুমালি, রূপক, পশতু, কাওয়ালি তালে গাওয়া হয়। যারা এরকম গান করতে তাদের কাওয়াল বলা হয়। কাওয়ালি শব্দের কওয়াল অর্থ উৎপন্ন, কওয়াল শব্দ থেকে উৎপন্ন, কাওয়ালি শব্দটা কওয়াল শব্দ হতে উৎপন্ন। ইতিহাস মতে সামাত নিয়াজ নামক হজরত আমির খসরু শিষ্যদ্বয় কাওয়ালির প্রবর্তক। প্রেম অর্থে পার্থিব প্রেম নয়, আধ্যাত্মিক, খোদা, রসুল বা কোনো অলি আল্লাহর উদ্দেশ্যে হতে পারে। ভাটিয়ালি বাংলাদেশে ভাটিয়াল দেশ গ্রাম গণসঙ্গীতকে ভাটিয়ালি গান বলা হয়। সাধারণত নদীতে ভাটির টানে দাঁড় বৈঠা ছেড়ে দাঁড়িরা হাল ছেড়ে মাঝিরা উজান টানে পাল তুলে নৌকার মাল্লারা বিরহ আনন্দের সুরে আধো কণ্ঠে যে এক ধরনের গান করে তাকে ভাটিয়ালি গান বলে। একতারা দোতারা যন্ত্রের সাহায্যে কণ্ঠ মিলিয়ে সাধারণত এই গান গাওয়া হয়। এটি বাংলাদেশের নিজস্ব অবদান সম্পদ। ত্রিমাত্রিক চতুর্মাত্রিক ছন্দের তালে এই গান গাওয়া হয়। এটি গ্রাম অঞ্চলের সঙ্গীত পর্যায়ভুক্ত। ভাওয়াইয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী নালা কম বিধায় পূর্ব হতেই গরুর গাড়িতে চলাচলের প্রথা ছিল। গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে একটা আধো ভাঙা ভাঁজ পড়ে। এরকম সুরে ভাঙা ভাঁজ পড়া গীতিরীতিকে ভাওয়াইয়া বলে। প্রেম বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয় সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে নিচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের একটি স্বকীয় বৈশিষ্ট্য। বাউল এটি এক জাতীয় গ্রাম্য সঙ্গীত। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ধর্মপরায়ণ সাধু সুফি প্রভৃতি এক শ্রেণীর সাধারণ লোকের মধ্যে এ ধরনের গানের প্রচলন পূর্বে ছিল, আজকাল তেমন শোনা যায় না। এসব গানের রচনা করা হতো সাধারণ কথ্য ভাষায়। এইসব গানের সুরের ঢং তা একই ধরন। রামপ্রসাদী এদেশীয় একটি ঢং বা স্টাইল।
এটি ত্রিমাত্রিক ছন্দের গীত। ক্ষুদ্র প্রকৃতির গান হলেও এটি ভক্তি, আধ্যাত্মিক, উচ্চ ভাবমূলক গান। শোনা যায় ফকির লালন শাহ বাউলের সবচেয়ে বেশি প্রচলন করেছিলেন। এই জাতীয় গানের গায়ককে বাউল বলে সম্বোধন করা হয়। মীর, এটি রাগ সঙ্গীতের এক প্রকার আলংকারিক ক্রিয়া। কোনো রাগের গান গাইতে গাইতে অবরোহী গতিতে কোনো স্বর হতে তার পরবর্তী বা একাধিক স্বর ডিঙিয়ে যে কোনো স্বরের ছোঁয়াভাবে গড়িয়ে পড়লে যে আলংকারিক ক্রিয়া সম্পন্ন হয় সেই ক্রিয়াকে মীর বলা হয়। যেমন ইমন রাগে পা হতে রে, বাগেশ্রীতে ধা হতে মা, বিহাগে নি হতে পা, ভৈরতে মা হতে রি ইত্যাদি মীরের ক্রিয়া দেখানো হয়। মীর ক্রিয়া উপরই রাগের স্বরূপ সৌন্দর্য নির্ভর করে। গমক, রাগ সঙ্গীতের এটিও এক প্রকার আলংকারিক ক্রিয়া। আরোহী অবরোহী গতি এক স্বর হতে অন্য স্বরে পৌঁছার সময় শেষোক্ত স্বরে একটি ধাক্কার বেগ সৃষ্টি করাকেই গমক বলে, কিন্তু ধাক্কাটিকে সঠিক কথা হতে উৎপন্ন হয় তা বলা খুবই শক্ত। তবে যে স্বরে গিয়ে শেষ হয় সেটি স্পষ্টই বোঝা যায়। বাগেশ্রী রাগের অবরোহী আলাপ সা নি ধা ধা মা, সেখানে শেষের ধা হতে মা স্বর পৌঁছার পূর্বে একটি ধাক্কা দেওয়া হয়। এই ধাক্কাটি সা হতে সা, ধা মা হতে মা, ধা এবং পা হতে পা ধা হয়েও মাতে সমাপ্তি হতে পারে। অনেকেই বলেন গমকের উৎপত্তি স্থান নির্দিষ্ট না। শ্রোতার পক্ষে বোঝা শক্ত হলে অভিজ্ঞ গায়কের পক্ষে গমক সৃষ্টি করা কঠিন না। গমক উৎপত্তি স্থান গায়কের কল্পনার অধীন। গমক মিক রূপ আলংকারিক ক্রিয়ার রাগের স্বরূপ ফুটিয়ে তোলে। এটি লিখে বোঝানো যায় না, ওস্তাদগণকে গায়কী পদ্ধতিতে শুনে শিখতে হয়, বুঝতে হয়। আশ, এটিও সঙ্গীতের এক প্রকার আলংকারিক ক্রিয়া। স্বরোচ্চারণকালে স্বরগুলি কাটা কাটা না হয়ে অবিচ্ছিন্নভাবে পরপর উচ্চারিত হলে সে আলংকারিক ক্রিয়া নিষ্পন্ন হয়। আশ, কণ বা স্পর্শস্বর। কোনো মূল সুরের পূর্বে যদি কোনো নিমেষকাল স্থায়ী আনুষঙ্গিক সুর কিঞ্চিৎ ছুঁয়ে মাত্র, তা হলে সে সুরটি ক্ষুদ্রাক্ষরে মূল সুরের পরে কখনো অন্য সুরের ঈষৎ রেশ লাগালে তখন ওই সুর ক্ষুদ্রাক্ষরে মূল সুরের বাম পাশে লিখিত হয়। মানে কোনো মূল সুরের পূর্বে যদি কোনো নিমেষকাল স্থায়ী কিঞ্চিৎ ছুঁয়ে মাত্র সে কোনো মূল সুরের লাগলে, ওকে, এই ক্ষুদ্র সুরগুলি স্পর্শ বা কনস্বর বা ভূষিকা বলে। এরপর হচ্ছে মোজার্ট, বেলহোভেন ও শোপান নামক দুটি, মোজার্ট বিটোভেন ও স্বপ্নে বললে আমি জানি, এরাও প্রত্যেক একজন বিখ্যাত সঙ্গীতবিদ। পাশ্চাত্য সঙ্গীতে এরা প্রত্যেকে সিম্ফনি সৃষ্টি করেন এবং আজও এটি রচিত সিম্ফনি বিভিন্ন দেশে প্রচলিত। পাশ্চাত্য সঙ্গীতে এরা দিকপাল হিসেবে পরিগণিত। বর্ণ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। সঙ্গীতের ভাষায় গান বাজনায় যে প্রত্যক্ষ ক্রিয়া তাকে বর্ণ বলে। বর্ণ চার প্রকার: স্থায়ী বর্ণ, আরোহী বর্ণ, অবরোহী বর্ণ, সঞ্চারী বর্ণ। স্থায়ী বর্ণ একই সুর একাধিকবার উচ্চারিত বাদিত হলে সেই ক্রিয়াকে স্থায়ী বর্ণ। সা 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 সা, রে 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 রে, গা 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 গা, এটা হচ্ছে স্থায়ী বর্ণ। আর আরোহী বর্ণ নিচু সুর থেকে উঁচু চড়ার দিকে গীত বা বাদিত হলে সেই ক্রিয়াকে আরোহী। সা রে গা মা পা ধা নি সা। অবরোহী উঁচু চড়া সুর থেকে নিচের দিকে গীত বাধিত হলে সেই ক্রিয়াকে অবরোহী। সা নি ধা পা মা গা রে সা। সঞ্চারী স্থায়ী, আরোহী, অবরোহী এই তিন বর্ণ সংযোগে যে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে সঞ্চারী বলে। সা সা, রে গা, মা পা, রে গা, মা পা। I can show you that. Let's just bajai. Sa sa, re ga, ma pa, re ga, ma pa, dha ni dha pa, ma pa, dha ni sa.
ইত্যাদি। উল্লেখ্য যে যে বর্ণ অর্থাৎ ক্রিয়া ব্যতীত গান বা বাজনা নিষ্পন্ন হতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছে সন্ন্যাসস্বর। গানের পংক্তি বিশেষ বা অংশবিশেষ ব্যবহৃত শেষ স্বরই সন্ন্যাসস্বর হিসেবে পরিচিত। বিন্যাসস্বর। বিন্যাস হচ্ছে সন্ন্যাসস্বর যখন আলংকারিক স্বর হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে বিন্যাসস্বর বলে। হামদ, আল্লাহ পাকের মহিমা গুণাবলীর বর্ণনায় রচিত রীতিকে হামদ বলা হয়। বর্তমানে বিঘ্নিতভাবে হামদ গাওয়া হয়। আর নাত হচ্ছে আল্লাহর প্রিয় পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী এবং তার শাফায়াত প্রাপ্তির আশায় বর্ণিত রীতিকে নাত বা নাতে রসুল বলা হয়ে থাকে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট চ্যাপ্টার আমরা পড়ব তাল প্রসঙ্গ। তাল প্রসঙ্গ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। তারপর হারমোনিয়ামের ব্যবহার বলি। এরপর এই হারমোনিয়ামের ব্যবহার বলির পর আমরা চতুর্থ অধ্যায়ে যাব, যেটা স্বরলিপি লিখন পদ্ধতি সংকেত কী। এরপর হচ্ছে স্বরলিপির পাঠ অনুযায়ী আমরা কিছু গান সারগাম প্র্যাকটিস করব। এরপর ঠাট পরিচয় জানবো, আমরা ঠাট প্র্যাকটিস করব। ঠাট যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এরপর ঠাটের বিভিন্ন বিভাগ রয়েছে। ঠাট শেষ করে আমরা গান সারগাম সবই তো হয়ে যাবে। যদি এই 5টা চ্যাপ্টার শেষ হয়, ঠাট শেষ হয়ে গেলে আমরা একদম শেষের দিকে কিছু গানে চলে যাব। তো আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার দিও, বেল আইকন প্রেস করে রেখো।